এখানে আপনাকে এক্সট্রা কোনো জিঙ্ক খাওয়াইতে হবে না। দেখুন এই কাজটা জিঙ্ক কিন্তু করে, যে এক্সট্রা কিছু লোম থাকে, লোমটা উঠে গিয়ে ওই যে গরুটা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমি জানি আপনারা কিন্তু অনেক আশা নিয়ে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, বা আসলে আমরা সঠিক পদ্ধতিতে গরু ফ্যাটেনিং করতে পারছি কি পারছি না, বা আমরা কতদিনে আসলে গরু মোটা তাজা করতেছি, আসলে আমাদের কথা এবং কাজে মিল আছে কিনা। তো এগুলোর উপর আসলে অনেকটাই কিন্তু ডিপেন্ড করে, যে আসলে আমাদের উপর যারা আপনারা নির্ভর করতেছেন বা আমাদেরকে দেখে যারা খামার করতে উদ্বুদ্ধ হচ্ছেন। তো এখানে আসলে আমার কথা হচ্ছে আমরা আসলে আপনাদেরকে কতটুকু বাস্তবতা বা কতটুকু সত্যটা তুলে ধরতেছি, এটা হচ্ছে কিন্তু সবচেয়ে বড় কথা। কারণ ভিডিও কিন্তু সবাই করতে পারে, চাইলে একটা ক্যামেরার সামনে দাঁড়ায় কিন্তু অনেকেই কথা বলতে পারে যে অমুক করেন তমুক করেন, এটা কিন্তু মুখে বলাটা কিন্তু সহজ। আসলে কাজে আপনাদেরকে দেখাইতে হবে যে কোনটা সঠিক বা কতটুকু আসলে আমি করতে পারতেছি। তো যাই হোক দর্শক, আপনারা আমার ভিডিও যারা রেগুলার দেখে থাকেন আপনারা খুব ভালোভাবেই জানেন যে আমি কিন্তু খামারে যে কাজগুলো করে থাকি প্রতিটা জিনিস কিন্তু আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি, এবং আমি আপনাদেরকে প্রতিটা জিনিস ভিডিওর মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করি যে আসলে আমার কথা এবং কাজে আসলে আমি কতটুকু আপনাদেরকে সঠিকভাবে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমি আপনাদেরকে নতুন করে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমি কিন্তু ঈদের 4 দিন আগে গরু কিনছিলাম। সেটা আপনারা ভালো করেই জানেন যারা রেগুলার ভিডিও দেখে থাকেন। তো আজকে সহ মোটামুটি আমি আসলে হিসাব করিনি স্ক্রিনের সামনে, তারপরও 15 থেকে 20 দিনের মতো হচ্ছে। ঈদ হওয়ার কিন্তু 15 থেকে 20 দিনের মতো হচ্ছে অলরেডি। তো এই যে 15 থেকে 20 দিনের ভিতরে আমি যে হাটিসার গরু নিয়ে আসলাম, কতটুকু পরিবর্তন করতে পারলাম। তো এই যে পরিবর্তনটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। এর পাশাপাশি দর্শক, আপনারা যদি সঠিক পন্থায় খামার করতে পারেন আপনাদের কিন্তু বেশ কিছু জায়গায় খরচ কমে যাবে। ধরেন আপনি সঠিক সময়ে যদি সঠিক কাজটা করতে পারেন, একটা খামার পরিচালনা করতে গেলে যেখানে আপনাদেরকে খরচ করতে হবে 10,000, ওই জায়গাটাতে যদি সঠিকভাবে আপনি কাজটা করতে পারেন তাহলে আপনার খরচ হবে 8,000 টাকা। এটা জাস্ট একটা আমি আপনাদেরকে উদাহরণ দিলাম, তার মানে আপনি 2,000 টাকা সেভ করতে পারতেছেন। কিন্তু বিষয় হচ্ছে একটা, সেটা হচ্ছে আপনাকে লজিক এবং সঠিক সময়ে সঠিক টাইমটাতে আপনাদেরকে ওটা ক্লিক করতে হবে। তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন, ওইদিকে আরো গরু আছে, আসলে গরুগুলো একটু রেস্ট করতেছে, যার কারণে কিন্তু আমি আপনাদেরকে ওইদিকে যাচ্ছি না, জাস্ট একটা গরু থেকেই দেখাচ্ছি। নেক্সট ভিডিওতে ওই গরুগুলোর পরিবর্তন নিয়েও আমি আপনাদের সাথে আলোচনা করব। তো এই যে গরু দেখতে পাচ্ছেন, এই গরুগুলোর কিন্তু 15 থেকে 20 দিনের ভিতরে একটু পরিবর্তন। 15 থেকে 20 দিনের ভিতরে গরুর পরিবর্তন। অনেকেই অনেক কথা বলতে পারে, অনেকেই নিজেকে সফল খামারি দাবি করতে পারে, অনেকেই নিজেকে সেরা মেডিসিন বিক্রেতা দাবি করতে পারে। আসলে এখানে মেডিসিন বিক্রি বলেন বা নিজেকে সেরা মোটা তাজাকরণ খামারি দাবি করাটা, এগুলো আমি একটাও করতে চাচ্ছি না। আমার কথা হচ্ছে, আমার ভিডিও আপনারা যারা দেখেন বা আমি যেভাবে করতেছি, বেশি কিছু লাগে না, নিজেকে সেরা বলার কোনো দরকারই হয় না। যতটুকু করতেছি, যতটুকু আমার ভিডিও দেখে আপনারা শিখতেছেন, আপনারা যদি এটা আপনাদের বাস্তবিক জীবনে বা আপনারা একটা খামার দিয়ে যদি আমার মতো করেই অ্যাপ্লাই করে দেখেন, আমি আপনাদেরকে লিখিত দিতে পারি, আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, যদি সবকিছু ঠিকঠাক থাকে, আল্লাহর যদি কোনো গজব না পড়ে আপনাদের খামারে বা আপনাদের এই যে খামারি সেকশনটাতে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। তো গরুর আসলে পরিবর্তনটা কোথায় করলাম আমি আপনাদেরকে দেখাই। একটা গরু 15 থেকে 20 দিন আহামরি যে অনেক পরিবর্তন হবে সেটা কিন্তু না। তবে 15 থেকে 20 দিন কিংবা 15 থেকে 25 দিনের ভিতরে যদি গরুর আপনি 10% পরিবর্তন বুঝতে পারেন, তার মানে বুঝতে হবে আপনার গরু 60 থেকে 65 কিংবা 70 দিনে আপনার গরু ফ্যাটেনিং হবে ইনশাআল্লাহ। তো এখানে আমি গরুটার পরিবর্তন, কিছুটা পরিবর্তন আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আপনারা আপনাদের খামারে কিন্তু এই পরিবর্তনগুলো লক্ষ্য করলে যদি দেখেন যেগুলো হচ্ছে, তার মানে আপনি নিশ্চিত থাকেন যে আপনি সফল হবেন বা আপনার গরু ফ্যাটেনিং হবে। তো 10 থেকে 15 থেকে 20 দিন খুব বেশি দিন না, কারণ কৃমিমুক্ত করার পরে সর্বোচ্চ একটা ভিটামিন ইনজেকশন দেওয়ার মতো টাইম থাকে, এবং গরুটা কিন্তু পুরোপুরি খাবারটা ধরতেই কিন্তু 15 দিন টাইম লাগে বা 10 দিন টাইম লাগে। তো এর ভিতরে যে পরিবর্তনটা হয়েছে আমি আপনাদেরকে দেখাই। প্রথম যেটা পরিবর্তন সেটা হচ্ছে, যেই কাজটা জিঙ্ক করে ওই কাজটা আমি আমার মেডিসিন মানে যে খাবারটা তৈরি করি বা আপনারা যে খাবারটা খাওয়াচ্ছেন আমার এখান থেকে নিয়ে, আপনারাও কিন্তু সেম কাজটাই করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথম যেটা কাজ, 1 নাম্বার কাজ যেটা আমরা শুরু থেকে করে থাকি, জিঙ্ক। জিঙ্কের কাজটা কিন্তু আমাদের ওষুধটাই করে দিবি। এখানে আপনাকে এক্সট্রা কোনো জিঙ্ক খাওয়াইতে হবে না। দেখুন এই কাজটা জিঙ্ক কিন্তু করে, যে এক্সট্রা কিছু লোম থাকে, লোমটা উঠে গিয়ে ওই যে গরুটা দেখতে পাচ্ছেন, লাল গরুটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন, দেখুন দর্শক,
এটা কতটা হচ্ছে চাকচিক হয়ে গেছে এই গরুটা, দেখুন এটা কিন্তু ফ্যাটেনিং এর, দেখুন এটা মোটা তাজা হয়ে গেছে, এটা বিক্রি করার মতো, কিন্তু দেখুন কতটা উজ্জ্বল। তার মানে এর যে আসলে প্রথম যেটা পরিবর্তন সেটা হচ্ছে এই গরুটা চাকচিক কিন্তু হয়ে গেছে। দেখুন, দেখুন দর্শক, এই যে লোমগুলো, এক্সট্রা যে লোমগুলো আছে, আমি জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, এগুলা কিন্তু উঠে যাবে। এই যে দেখুন, এগুলা উঠে গিয়ে এই গরুটার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মানে গরুটা কিন্তু একবারে অস্থির রকমের একটা কালার হবে, এবং এই গরুটার কিন্তু একটা চাহিদা হবে। এবং আমি টেনশনে আছি, এই গরু মনে হয় আমাকে কোরবানির আগেই বিক্রি করার লাগবে, কারণ খুব দ্রুত কিন্তু গ্রোথ আসতেছে। তো এটা হচ্ছে প্রথম একটা উপকার বা প্রথম একটা ফলাফল পেলাম, বা প্রথম একটা উপসর্গ পেলাম যে হ্যাঁ, গরু এটা থেকে আমরা মাংস উৎপাদন করতে পারবো বা এটা ফ্যাটেনিং হবে। তো এখানে কিন্তু আপনার জিঙ্কের টাকাটা বেঁচে গেল। এখানে সঠিকভাবে যদি আপনারা করতে পারেন, এখানে কিন্তু জিঙ্কের যে আসলে একটা আমরা জিঙ্ক খাওয়াই, ওটা কিন্তু ওই খাবারটাতেই কিন্তু আছে জিঙ্কের উপাদান। তার মানে আমাদের আর জিঙ্ক দেওয়ার দরকার নেই। দ্বিতীয় যে পরিবর্তন সেটা হচ্ছে এর স্বাস্থ্যটা দেখুন। এর স্বাস্থ্যটা দেখুন, আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন আসলে নতুন করে বলার কিছু নেই, দেখলেই বুঝতে পারবেন। এর কিন্তু স্বাস্থ্যটা এমনিতে একটু বেশি ছিল, বা একটু হাড্ডি সারের থেকে একটু স্বাস্থ্য ভালো ছিল, আর এই কয়েকদিনে কিন্তু এর স্বাস্থ্যটা আরো ভালো হইলো। এবং দেখুন কতটা কিন্তু দ্রুত। অনেকেই গরুকে ঘুমের ওষুধ খাওয়াইতে বলে, অনেকেই বলে গরুকে স্টেরয়েড দিতে হবে, গরু ঘুমায় থাকবে, গরু রেস্টে থাকবে, তারপরে গরু ফ্যাটেনিং হবে। কিন্তু আমার গরু দেখেন আমাকে কিন্তু লাথি মারলো। তার মানে আমার গরু কতটা অ্যাক্টিভ, ওই গরু কত পরিমাণ অ্যাক্টিভ, একবারে দেশি মুরগির মতো, ব্রয়লার মুরগির মতো না যে ব্রয়লার মুরগি ধরলেন মাংস লাগাইলেন নড়াচড়া করতে পারবে, এরকম ভাবে কিন্তু আমি খামার করি না। আমার কথা হচ্ছে আমি গরু যেটা রেডি করব সেটার জন্য দড়ি নিয়ে বাইরে বের হলে যেন দুইটা দড়ি লাগে, বা একটা দড়ি হলে যেন দড়িটা মোটা লাগে। এরকম ভাবে আমরা চাঞ্চল্যকর বা অ্যাক্টিভ গরু কিন্তু আমরা উৎপাদন করে থাকি। যারা ভিডিও দেখেন, আমি মনে করি আমার ভিডিও যারা দেখেন পজিটিভলি যারা দেখেন, কারণ আমার ভিডিও অনেকে নেগেটিভ, অনেক পাবলিক আছে যারা দেখে ওদের জলে, ওরা আসলে এরকম করতে পারে না, ওদের কিন্তু প্রচুর পরিমাণে জলে। তো জলে কোনো লাভ নাই। ওগুলা জলে, যারা জলে তারা আপনারা নিজের টাকা দিয়ে মলম কিনে আপনারা আপনাদের গায়ে লাগাই দিয়েন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যেটা বলার দরকার সেটা আমি বরাবরই বলে যাব। তো রেস্টের দরকার নাই, গরুকে আপনারা পিওর ভাবে মোটা তাজা করেন। এবং অনেকেই বলেন ভাই, আমি আরেকবার আপনাদেরকে বলতেছি, আমি কিন্তু খড় কেন্দ্রিক, আমি কিন্তু খড়ের উপর ডিপেন্ড করে খামারটা করে থাকি। এবং আমি কিন্তু বছরে লাখ টাকার খড় কিনি। অনেকে হয়তো বা ভাবেন যে ঘাস নাই খামারে এইভাবে মোটা তাজা কেমনে করতেছে, এখানে কোনো গোপনীয়তা আছে কিনা, বা আমি মোলাসেস খাওয়াচ্ছি কিনা। অনেকে এটাও বলতেছেন যে ইউরিয়া মোলাসেস খাওয়াই কিনা। একটু ক্যামেরাটা ক্লোজ করলেই আপনারা দেখতে পাবেন যে আসলে আমি ইউরিয়া মোলাসেস খাওয়ানোর মতো এখানে কোনো সিস্টেম আছে কিনা। এখানে খড় দেখতে পাচ্ছেন, বাংলা স্টাইলে এখানে খড় আমি টেনে টেনে নিয়ে আসে এখানে রেখে দিই দর্শক। এই যে খড় এভাবে দিয়ে দেয়, আমি মোলাসেস পর্যন্ত খাওয়াই না, ইউরিয়া মোলাসেসটাও আমি খাওয়াই না। আমার কথা হচ্ছে আমি একটা ভালো মানের খাবার খাওয়াবো, খড় দিব, বেশি পরিশ্রম করতে পারবো না খামারে, বেশি পরিশ্রম আমি খামারে করতে পারবো না, এটা আমার সোজা কথা। কম পরিশ্রমে খামারে কিভাবে লাভ বের করা যায় আমি এই জিনিসটাই ভাবি, ওইভাবেই কিন্তু আমরা এটা করতেছি। তো এই গরুর পরিবর্তন দর্শক, এই দুইটা পরিবর্তন কিন্তু আপনারা বুঝতে পারছেন। আর একটা গরু যে আহামরি অনেক পরিবর্তন বোঝা যাবে সেটাও না, গরুর রং পরিবর্তন হয়ে যাবে, মানে গরুর এক্সট্রা লোমটা উঠে গেল, গরুর শরীরে মাংস লাগছে। এবং আমি আপনাদেরকে বলতেছি, আমি মনে হয় আসলে কোরবানির আগে মনে হয় আমাকে কিছু গরু বিক্রি করার লাগতে পারে, কারণ আমার গরুগুলার মাশাআল্লাহ এবার কিন্তু গ্রোথ ভালো হচ্ছে। আর একটা কথা, নতুন ভুট্টা চলে আসছে, ভুট্টাটার পুষ্টিমানটা আরো ভালো হচ্ছে। প্লাস সবসময় চেষ্টা করি ভালো কোয়ালিটির গরুকে খাবার খাওয়ানোর, মানে গরুকে খাওয়াতে আমি কিপটামো করি না। অন্য সব জায়গায় কিপটামো করলে গরুর বিশেষ করে খাওয়ানোর ব্যাপারটাতে আমি কিপটামো করি না। তো যাই হোক দর্শক, আজকের ভিডিও ওই পর্যন্তই। গরুর পরিবর্তন দেখাইলাম, বাকি গরুগুলোর পরিবর্তন আমি আপনাদেরকে পরে দেখাবো। গরুগুলো একটু রেস্টে আছে, বা ওই গরুগুলো কিন্তু তুলনামূলকভাবে অতিরিক্ত দুর্বল ছিল, ওই গরুগুলোকে আসলে আরো কিছু ট্রিটমেন্ট বাকি আছে। ঈদের জন্য আরো কিভাবে রেডি করার লাগবে, কি মেডিসিন অ্যাড করার লাগবে, এটা নিয়ে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও দিব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।